নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। যুদ্ধের আবহে লাফিয়ে বাড়ছে সোনার দাম। গত দুদিনে 10 গ্রাম সোনার দাম বেড়েছে প্রায় 2600 টাকা। বিয়ের মরশুমে মাথায় হাত বিক্রেতাদের। এ বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, সোনার দাম এই হারে বাড়ছে এবং বিয়ের মরশুমে মাথায় হাত রীতিমতো বিক্রেতাদের, কি বলবে এই বিষয়টা নিয়ে? একদমই। দেখো, বর্তমানে কিন্তু একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা জানি ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্য দিয়ে একদিকে যখন জ্বালানির দাম বাড়ার একটা আশঙ্কা রয়েছে, ঠিক অন্যদিকে কিন্তু এবার হলুদ ধাতু অর্থাৎ সোনার দামের ঊর্ধ্বমুখিতা বারবার নজরে পড়ছে। এবছরের শুরুতেই আমরা দেখেছিলাম যে সোনার দাম বাড়তে শুরু করেছিল, তবে এপ্রিল মাসে প্রায় 1 লাখের গন্ডি পার করে এক প্রকার নতুন রেকর্ড তৈরি করেছিল সোনার দামে। যদিও তারপর আমরা দেখতে পাই যে মে মাসের শেষের দিকে সে পর্যায় থেকে দাম কিছুটা হলেও কমেছিল, স্বস্তি মিলেছিল সাধারণ মানুষের। কিন্তু জুন মাস থেকে কিন্তু আবারও দাম বাড়তে শুরু করেছে সোনার। বিশেষ করে এই যে যুদ্ধকালীন একটা পরিস্থিতি তৈরি হয়েছে ইরান এবং ইসরায়েলের, এই যুদ্ধকালীন পরিস্থিতি এবং তাদের মধ্যে সংঘর্ষের আবহে কিন্তু আবারও দেখা যাচ্ছে যে সোনার দাম প্রায় রেকর্ড তৈরি করতে চলেছে। অর্থাৎ এত বা ইহ জীবনে যতটুকু না পর্যন্ত এখনো সোনার দাম গিয়েছে, এবার কিন্তু ইরান এবং ইসরায়েলের সংঘর্ষে সেই রেকর্ড এবার ভাঙতে চলেছে হলুদ ধাতু। সোনার দাম এবার সর্বোচ্চ গিয়ে পৌঁছাতে পারে। এছাড়া যেহেতু সোনা একটি আন্তর্জাতিক ব্যবসা, তাই সেই ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম, তার পাশাপাশি সোনার দামও কিন্তু বাড়তে চলেছে। কারণ পেট্রোল এবং সোনা এই দুটি কিন্তু আন্তর্জাতিক বাজারের উপর ভিত্তি করেই গোটা বিশ্বে বা প্রত্যেকটা রাজ্যে সরবরাহ করা হয়। তাই আন্তর্জাতিক বাজারে যদি সোনার দামের ঊর্ধ্বমুখিতা হয়, অন্যদিকে জ্বালানির দাম বাড়ে, সেক্ষেত্রে কিন্তু এর প্রভাব গোটা বিশ্বেই পড়বে, এর প্রভাব অবশ্যই ভারতেও পড়বে। তাই সেক্ষেত্রে একদিকে যখন আমরা জ্বালানির দাম বাড়ার আশঙ্কিত, ঠিক অন্যদিকে কিন্তু আন্তর্জাতিক বাজারে এখন ধীরে ধীরে করে কিন্তু পাকা সোনার দামও এবার বাড়তে চলেছে। পাকা সোনা প্রতি 10 গ্রামের দাম কিন্তু এই মুহূর্তে 1 লক্ষ টাকার গন্ডি পার করেছে। তবে সেক্ষেত্রে এই যে ইসরায়েল ইরানের হামলা, সেই হামলার শুরুর পরে আমরা দেখেছিলাম যে সোনার দাম কিভাবে বাড়ে। তবে গত দুদিনে যে পরিসংখ্যান ধরা পড়েছে আন্তর্জাতিক বাজারে, সে পরিসংখ্যান কিন্তু বলছে যে প্রতি 10 গ্রামে প্রায় 2600 টাকা সোনার দাম বেড়েছে। আর গত 3 দিনে এই বৃদ্ধি 3000 টাকা প্রায় ছাড়িয়ে গেছে। অর্থাৎ এর জেরে যে 24 ক্যারেট পাকা সোনা, তা কিন্তু প্রতি 10 গ্রামে 1 লক্ষ টাকা পার করেছে। আর 22 ক্যারেট গহনার যে সোনা, তা প্রতি 10 গ্রামে দাম কিন্তু জিএসটি যোগ করলে 98,000 টাকায় গিয়ে পৌঁছেছে। এই অবস্থা কিন্তু রূপোরও, এবং গত দুদিনের প্রতি কেজি রূপোর দামও কিন্তু বেড়েছে প্রায় 1,500 টাকা। এবার আসছে রাজ্যের ক্ষেত্রে, যে রাজ্যে কতটা সোনার দাম বেড়েছে বা রাজ্যে এই মুহূর্তে কেমন সোনার দামে ঊর্ধ্বমুখিতা রয়েছে। সেক্ষেত্রে রাজ্যেও কিন্তু এর যথেষ্ট প্রভাব পড়েছে, রাজ্যেও কিন্তু সোনার দাম অনেকটাই বেড়ে গেছে। পরিসংখ্যান বলছে যে প্রায় আগরতলা শহরে যে সমস্ত দোকানগুলি রয়েছে, তাদের থেকে যে রিপোর্ট আজ পাওয়া গেছে, আজ সকালে যে রিপোর্ট পাওয়া গেছে, সেই রিপোর্ট অনুযায়ী 1 গ্রাম সোনার দাম কিন্তু গতকাল ছিল 9,949 টাকা, কিন্তু আজ কিন্তু তার 26 টাকা বেড়ে গেছে। 10 গ্রাম সোনার দাম গতকাল ছিল 99,490 টাকা, কিন্তু আজ সে দাম হয়েছে 99,750 টাকা। ফারাকটা অম্বালিকা বুঝতেই পারছো যে 99,490 থেকে আজ 99,750 টাকা হয়েছে 10 গ্রাম সোনার দাম। সে জায়গায় 260 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে যেভাবে প্রায় 2,500 টাকা বৃদ্ধি পেয়েছে 3 দিনে, ঠিক তেমনি রাজ্যেও কিন্তু দেখা যাচ্ছে যে প্রতি গ্রামে সোনার দাম অনেকটাই বেড়ে গেছে। তাই দেখো, বর্ষার মরশুম, অন্যদিকে বিয়ের মরশুমও চলছে। আর এই বর্ষার মরশুমে প্রচুর বিয়ে হয়ে থাকে, তাই বিয়ে মানেই কিন্তু একটা সোনা দানা কেনার একটা হিড়িক থাকে।
যে যেহেতু এই মাসের প্রথম দিকে সোনার দাম কিছুটা কম ছিল, তাই ব্যবসায়ীরাও খুশি ছিল, কারণ চাহিদাটা বেড়েছে। আগে হয়তো বা সোনার দোকানে গেলে চিন্তা করতে হতো না, এবং একটার জায়গায় দুইটা জিনিসও কেনা যেত, কিন্তু এখন কিন্তু আর সেটা সম্ভব নয়, কারণ আকাশ ছোঁয়া হয়ে গেছে এই হলুদ ধাতুর দাম। যেহেতু এই মাসের প্রথম অর্থাৎ 1 থেকে 2 তারিখের মধ্যে সোনার দাম কিছুটা কমেছিল, তাই ব্যবসায়ীরা কিছুটা খুশি ছিল, কারণ সোনার দাম পতন হলে গ্রাহকদের সংখ্যা বৃদ্ধি পাবে বা সোনার বেচা কেনাটাও সেটা অনেকটাই বাড়বে, মার্কেটিং এ তাদের অনেকটাই সুবিধা হবে। কিন্তু হঠাৎ করেই এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যেভাবে সোনার দাম বাড়ছে এবং আগামী দিনে আরো বাড়বে এমনটাই আশঙ্কা করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীদের মাথায় হাত, এবং তারা বলছে যখনই সোনার দাম বৃদ্ধি পায়, আমি রাজ্যের কথা বলছি, সেক্ষেত্রে রাজ্যে কিন্তু প্রায় প্রত্যেকটি দোকানে 10 থেকে 12% সোনার চাহিদা কমে যায়। সোনার চাহিদা কমে যাওয়া মানেই কিন্তু একটা ব্যবসায় ঘাটতি দেখা দেওয়া, এবং তারা প্রায় সময় বলে থাকে যে সোনার দাম যখন বৃদ্ধি পায় তখন তাদের মাছি মারার উপক্রম হয়ে যায় দোকানে বসে, কারণ ঠিকভাবে বিক্রি বাট্টা হয় না। কিন্তু এই মুহূর্তে যে ছবি বা এই মুহূর্তে যে পরিস্থিতি ধরা পড়ছে, তা একটা উদ্বেগ, কারণ সোনার দাম যেভাবে বাড়ছে তাতে সোনা কিনে এই মুহূর্তে একটা বড়সড় দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। যাই হোক, বিয়ে কোনোভাবেই সোনা দানা ছাড়া সম্ভব নয়, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সোনার দোকানে গেলে প্রায় লক্ষ লক্ষ টাকা সোনার একটা অলংকার কিনতে গেলেই কিন্তু দিতে হচ্ছে। তাই সেক্ষেত্রে আগামীতে এই বিষয়টা আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তাই ব্যবসায়িকরা বলছে যে এই যুদ্ধ আবহ যতটুকু পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতির মধ্যেও যদি বিভিন্ন অফারে সোনাদানা কেনা হয়, কিছুটা হলেও সাশ্রয় হবে, কারণ আগামীতে যদি এই যুদ্ধ ভয়াবহ আকার নেয়, সেক্ষেত্রে কিন্তু সোনার দাম আরো বাড়তে পারে। তাই এই মুহূর্তে কিছুটা হলেও হাতে সুযোগ রয়েছে, যাদের কোনো বিয়ের প্ল্যানিং চলছে বা কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান রয়েছে, সোনা দানা কেনার প্ল্যানিং রয়েছে, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময়, তারা এই সময় সোনা কিনতে পারেন, কারণ আগামীতে কিন্তু আগুন সোনার দামে আরো বেশি করে লাগতে পারে। অম্বালিকা। অনেক ধন্যবাদ অঙ্কিতাকে। আপনারা শুনলেন এই যুদ্ধের আবহে কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম, এবং সোনার দাম যত বাড়তে থাকে তত কিন্তু বিক্রেতাদের মাথায় হাত থাকে, কারণ ক্রেতার সংখ্যা ততটাই কমতে থাকে, অন্তত 10 থেকে 12% ক্রেতার সংখ্যা তো কমেই থাকে। আর গত দুদিনে 10 গ্রাম সোনার দাম বেড়েছে প্রায় 2600 টাকার মতো, এবং আশা করা হচ্ছে কিন্তু আগামীতে অর্থাৎ কিছুদিনের মধ্যে কিন্তু রেকর্ড সংখ্যক সোনার দাম বাড়বে, অর্থাৎ সোনার দাম সর্বোচ্চ স্তরে গিয়ে পৌঁছে যাবে। সুতরাং যদি কারোর সোনা কেনার হয় তাহলে কিন্তু বলা হচ্ছে যে এই সময়টাতেই কিনে নিতে, কারণ আগামী কিছুদিনের মধ্যে কিন্তু সোনার দাম আরো অনেকটা বেড়ে যেতে পারে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।